আমি তোমাদের ননদ গো। না সম্মান দিতে হবে, সম্মান দেবে কেন? ঘরের মেয়ে। বলো বৌদি কি রান্না করলে তুমি? রান্না করলাম ভাত, পটল ভাজা, শাক, ঝিঙে পোস্ত, ভেন্ডি ভাজা। এখানে কার রান্না হচ্ছে? ব্রাহ্মণের। এটা হচ্ছে আমাদের গৌতমদার বউ, বৌদি। এটা হচ্ছে আমাদের কল্যাণদার মা। এটা একটা বৌদি, কল্যাণদার বৌদি। এটা আমাদের বিদ্যাদার বৌদি। দাদা ঘর কিনেছে, গৃহ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের। আমাদের দাদা বৌদি পুজোতে বসেছে, আমাদের পুরোহিত কাকু। এদিকটায় সব আয়োজন হচ্ছে রান্না বান্নার। হ্যাঁ, কী কী রান্না হলো আজ আমাদের? আজকে শাক, ভাত, মুসুরির ডাল, এসব ডাল, মুগের ডাল, আমের চাটনি, আর হচ্ছে তোমার আলু পোস্ত আর পটলের সবজি। বাহ, আমাদের আজকে গৃহপ্রবেশ, তাই এখানে রান্না বান্নার একটু আয়োজন করা হয়েছে। আমরা সব ঘরোয়াভাবেই হচ্ছে। এই দিকটা ঘরের আউটসাইডটা আমাদের ঠাকুর দাদা রান্না করছে আর দাদার হেল্পার। এই ঘরটার হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ঢোকার। এই যে একতলা বাড়ি, নতুন বাড়ি। এই যে আশেপাশে বাড়ির পরিবেশ, দারুণ পরিবেশ। অনেক ঘর বাড়ি আছে, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, কিন্তু ঘর বাড়ি প্রচুর। এই যে ঢুকে গেলাম বাড়ি, এদিকে উপরে উঠে গেল সিঁড়ি, উপরে যাওয়ার রাস্তা। এইদিকে আছে বাথরুম। কেউ আছিস? এইদিকে আরেকটা রুম। এই যে আমার দুই ভাইপো। বল, কিছু বলার আছে তোদের? সব বদিরা এসছে, আমাদের গুরুমা আছে, পিসি আছে, ভাজি আছে, সব বসে বসে রেস্ট নিচ্ছে। এই যে ভাইজি, কিছু বলবি? না, এই গলার ঠান্ডা লাগছে, কি বলবো। এই যে আমার খড়া মা। কিছু বলো, কেমন লাগছে তোমার নতুন ঘরে এসে? হ্যালো, মানে প্রতিষ্ঠা হচ্ছে আজকে নতুন ঘর, সবাই মিলে আশীর্বাদ করুন। আমার দাদা বৌদি পুজোতে বসেছে। এই আমার একটা বৌদি ধানবাড়ি থেকে এসেছে অনেক দূরে। বৌদি কিছু বলো? বৌদি কিছু বলতে জানেন না। দাদা কিছু বলবে? তোমার দাদার ঘর কেমন পছন্দ হলো? কি বলি বলো, ঘরটা তো দারুণ, মানে খুবই ভালো। কি বলবো, এক কথায় বলা যায় যে সিঙ্গেল ফ্যামিলির জন্য খুবই সুন্দর। রুম রয়েছে, বেডরুম রয়েছে, দুটো ঠাকুর বাড়ি রয়েছে, কিচেন রয়েছে, একটা বারান্দা রয়েছে বড়, আর একটা ছোট রুম রয়েছে, বারান্দা কাম রুম বলা যায়। মানে এক কথায় সুন্দর, ফ্ল্যাট টাইপ। খুবই সুন্দর, খুবই সুন্দর। ফ্ল্যাট না, ফ্ল্যাটের চেয়ে অনেক ভালো, ফ্ল্যাটের চেয়ে অনেক ভালো। ফ্ল্যাট একটা সীমিত লাইফ জীবনযাপন করে, কিন্তু এখানে বাইরের আশেপাশে পরিবেশটা ভালো। কারো মানে স্বাধীনে নাই, কারো অর্ডার মানার কোনো দরকার নাই। যখন নিজের বাড়িতে যেমন থাকে ঠিক সেই বৈশাখ মাসে মেষ রাশিতে ভাস করে শুক্লপক্ষে রাজঋষি কাকিমা, আপনি কিছু বলুন? বিষ্ণু পণ্ডিত দাস আজ বাস্তুদেবের পূজা মহান পরিশ্রমে নম আগচ্ছ পরমানন্দ সর্ব ব্যাপিনম জগময় সন্নিধে নবগৃহ বাসরে রাধাসহ মণ্ডপে আগচ্ছ পরমানন্দ শ্রী বিষ্ণুদেব